হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধোকার ডালনা। বাঙালিদের একটি পরিচিত রেসিপি ধোকার ডালনা। তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে। আজকে আমি পুরোপুরি একটি নিরামিষ রেসিপি তৈরি করেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো আমি কিছু ভাঙা কাজু 8-10খানা হবে, আর 1 চামচ মগজ দানা, 1 চামচ পোস্তকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আগের দিনই চানা ডাল নিয়েছিলাম, 200 গ্রামের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চানা ডালগুলোকে আমরা মিক্সার জারে নিয়ে নিলাম। 1 ইঞ্চির মতো আদা, কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি, আর লবণ পরিমাণ মতো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ডালটাকে আমরা একটু দানা দানা পেস্ট করব। একদম ফাইন পেস্ট করলে আমাদের সেই ক্রাঞ্চ ব্যাপারটা আসবে না। তারপর ডাল বাটার মধ্যে হলুদ আর সামান্য চিনি দিয়ে আমরা ভালো করে মিক্স করে রেখে দেব। অন্যদিকে একটু ছড়ানো একটি পাত্র নেব, তার মধ্যে ভালো করে সর্ষের তেল আমি লাগিয়ে রেডি করে রেখে দেব। এটা আমাদের পরে কাজে লাগবে। তারপর একে একে আমরা সব মশলাগুলো রেডি করে নেব। 1 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা আর 1টা টমেটো আমি নিয়েছি, একটি পেস্ট তৈরি করে নিলাম। তারপর ওই ভিজিয়ে রাখা কাজু, মগজ আর পোস্তটাকেও আমরা পেস্ট করে নিলাম। ব্যাস, আমাদের সমস্ত মশলা রেডি। এবার চলে আসি মূল রান্নায়। তো প্রথমেই একটি কড়াইতে 3 চামচের মতন সর্ষের তেল গরম করে তাতে সামান্য একটু মৌরি আর হিং ফোড়ন দিয়ে আমরা ডাল বাটাটা দিয়ে দেব। ডাল বাটাটা দিয়ে আমাদেরকে কন্টিনিউ নাড়াতে হবে, আর নাড়াতে নাড়াতে ডালটা এভাবে শুকিয়ে আসবে আর কড়াইটাকে ছেড়ে দেবে। তখনই আমাদেরকে বুঝতে হবে আমাদের ধোকা রেডি। এভাবে ওই তেল মাখানো থালার মধ্যে আমরা ধোকাটাকে স্প্রেড করে দেব। খুব বেশি মোটা রাখবেন না, তাহলে ধোকাগুলো খেতে ভালো লাগবে না। তারপর এই ধোকাটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি, তারপর ধোকাগুলোকে বরফি আকারে কেটে নেব। ঠান্ডা না হলে কিন্তু কাটবেন না, তাহলে ধোকার শেপগুলো নষ্ট হয়ে যাবে। ছোট ছোট টিপসগুলো মাথায় রাখবেন, তাহলে ধোকাটা কখনোই ভাঙবে না। দেখুন, এই রকম পাতলা আর খুব সুন্দর একটি শেপ হয়েছে। এর থেকে ভারী করবেন না। তারপর আমরা সাদা তেলে ধোকাগুলোকে ভেজে তুলে নেব। ধোকা আমরা সবসময় হাই ফ্লেমে ভাজবো। ধোকা কম আগুনে ভাজলে ধোকা ভেঙে যাবে। ধোকা ভেঙে যাওয়ার ভয়ে অনেকেই ধোকার ডালনা বাড়িতে তৈরি করতে পারে না। আমি যেভাবে করেছি সেভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অপূর্ব হয় খেতে, এবং নিরামিষের দিনে এর থেকে সুস্বাদু আর কিছুই হতে পারে না। এইভাবে ধোকাগুলোকে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, আর চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খুব দারুণ লাগে খেতে। তারপর আবার কড়াইতে আমরা তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে আমরা ওই টমেটো আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধ চলে যায়। তারপর স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তাতে আগে থেকে বানিয়ে রাখা কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। 3-4 মিনিট পর যখন আমাদের মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসবে, তখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন ততটা জল আপনারা ব্যবহার করবেন। অবশ্যই জলটা গরম করে দেবেন। জল গরম করে দিলে গ্রেভির টেস্টটা আরও ভালো হয়। কখনোই ঠান্ডা জল গ্রেভিতে ইউজ করবেন না। তারপর গ্রেভিটা এইভাবে ফুটে উঠলে আমরা আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দেওয়ার পর আমরা খুব বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে নাড়াচাড়া করব। তারপর মিনিট 4 ফুটে উঠলেই উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে তৈরি আমাদের ধোকার ডালনা। নিরামিষের দিনে এমন একটি রেসিপি মন্দ নয়। একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।